সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকে বলেছেন বাজারে কেনা বীজ থেকে অর্থাৎ এলাচের বীজ থেকে চারা তৈরির ব্যাপারে আপনি একটু নতুন আপডেট দেবেন, যাতে করে আমরা সহজেই এলাচের বীজ থেকে স্বল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে এলাচ পেতে পারি। আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে বাস্তবসম্মত উপায়ে আজকে আরেকটু আপডেট দেব এবং আধুনিকতম পদ্ধতি কোনটি এবং কোন পদ্ধতি ব্যবহার করলে আপনি দ্রুত লাভবান হবেন বিস্তারিত জানাবো। এছাড়াও আজকে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো। এলাচ গাছে পোকামাকড় হবে না, এর পাশাপাশি এলাচ গাছে কিন্তু বেশ ভালো পরিমাণ ফুল আসবে। এজন্য শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি। চলুন দেরি না করে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে একটি দ্রবণ তৈরি করতে হবে, এজন্য একটি পাত্র নিয়ে নেবেন। আমি এখানে একটি মগ ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। এবার এতে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো পরিষ্কার পানি অর্থাৎ ট্যাপের পানি বা টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এবার কি করবেন, এর সাথে মিশিয়ে ফেলতে হবে এই উপাদান। এটি কি জানতে চান? এটি হলো কলার খোসা ভেজা পানি। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কলার খোসা অনেকে ফেলে দেন, এটি না ফেলে সংগ্রহ করে পানিতে ভিজিয়ে রাখুন। 5 থেকে 7 দিনের মধ্যে এরকম পচে যাবে এবং এই রকম দ্রবণ তৈরি হবে। এবার এটাকে আলাদা করে নিয়ে একটি পাত্রে রেখে দিন। তবে আমরা এখানে 1 লিটার দ্রবণের ক্ষেত্রে 250 মিলি পরিমাণ এই কলার খোসা ভেজা দ্রবণ ব্যবহার করতে হবে। এবার যা নিতে হবে, এর সাথে অবশ্যই আরেকটি উপাদান মেশাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো পেঁয়াজের খোসা ভেজা পানি। হ্যাঁ ভিউয়ার্স, পেঁয়াজের খোসা ফেলে দেবেন না। এই পেঁয়াজের খোসা এই 250 মিলি পানির মধ্যে কিছু পরিমাণ দিয়ে ভিজিয়ে রাখুন। 1 রাতের মধ্যে এই দ্রবণ তৈরি হয়ে যাবে। এটিও মিশিয়ে দিতে হবে এই উপাদানের সাথে। ঠিক এভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এবার যা নিতে হবে সেটি কি জানতে চান? এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো চা পাতা ভেজানো পানি। অর্থাৎ চা পাতা অনেক সময় ফেলে দেন অনেক ব্যবহার করার পর, সেটি না ফেলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পুনরায় পানিতে 1 রাত ভিজিয়ে রাখুন। ভেজানো হয়ে গেলে এই চা পাতা ব্যবহার করতে পারেন 250 মিলি 1 লিটার পানির জন্য। এবার দেখতে পাচ্ছেন 3টি উপাদানই আমি দিয়ে দিয়েছি। এতে প্রচুর ফসফরাস, পটাশিয়াম এবং নাইট্রোজেন থাকার কারণে গাছের বৃদ্ধির পাশাপাশি দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে। এটি শুধু একটি গাছে নয়, সব গাছে ব্যবহার করা যায়। এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এর কার্যকারিতা বৃদ্ধির জন্য এটি মেশাতে হবে। এটি হলো থিওভিট 85 WP বা সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি দিয়ে দিতে পারেন, কেননা এটি দিলে গাছের বৃদ্ধি অনেক বেশি হবে, কারণ সালফার রয়েছে। সালফার কিন্তু গাছের শিকড়ের পাশাপাশি সালোক সংশ্লেষণে সাহায্য করে এবং গাছে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। আপনারা অবশ্যই এটি ব্যবহার করার চেষ্টা করবেন, আর না পেলে হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন দ্রবণটি তৈরি হয়ে গেছে, আর এটি নিয়মিত যে কোনো গাছে প্রয়োগ করা যায়। এটি আপনারা যারা এলাচ চাষ করছেন, এলাচ গাছের গোড়া ভিজিয়ে প্রয়োগ করবেন 7 দিন পর পর। এর পাশাপাশি এলাচের বীজ থেকে অনেকে বলেছেন চারা কিভাবে তৈরি করা যায়। আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখুন। শুরুতেই নিতে হবে সবুজ কালারের যে বাজার থেকে কেনা এলাচ রয়েছে, এটি কিন্তু বেশ দামি, তবে 2-1টি বা 3-4টি এলাচ কিনলেই হয়ে যাবে, সমস্যা নেই। তো এবার যা করতে হবে, একটি পাত্রে পানি নিতে হবে। এখানে একটি 1 টাইম গ্লাস ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। এবার এতে কিছু পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন, এবার পানি নেওয়া হয়ে গেলে এর মধ্যে কি করতে হবে? এর মধ্যে যা করবেন সেটি হলো, শুরুতে আপনারা এলাচটাকে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, আপনারা একটু চাপ দিলেই দেখতে পাবেন যে এলাচ ফেটে যাবে। এবার এই ফাটানো এলাচের ভিতরে অনেকগুলো বীজ থাকে, সেই বীজগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন। যদি দেখেন ভেসে উঠেছে, তাহলে সেটি একদম নষ্ট বীজ। আর এরকম কালচে হয়ে গেছে, অর্থাৎ কালচে কালচে বীজ যদি থাকে, তাহলে মনে রাখবেন এটি হলো সেই ভালো বীজ, এটি ডুবে যাবে। দেখতে পাচ্ছেন, এবার এটাকে রেখে দিতে হবে পানির মধ্যে 1 দিন বা 2 দিনের জন্য। 2 দিন রাখলে বেশি ভালো হয়, তো আপনারা রেখে দেবেন। 2 দিন পর যদি দেখেন উপরের দিকে কিন্তু অবশ্যই যেগুলো নষ্ট এলাচ সেগুলো সবসময় ভেসে থাকবে, এগুলোকে দ্রুত সম্ভব এগুলোকে ফেলে দেবেন এবং নিচে যে এলাচ সেটি সংগ্রহ করে রাখুন।
এবার যা করবেন, সেই নিচের এলাচগুলোকে এটাকে সুন্দর করে টবে মাটি প্রস্তুত করে এটাকে বুনে দিতে হবে। ঝরঝরে মাটি রাখতে হবে। এবার চারপাশে পানি দিয়ে এটাকে ভিজিয়ে দিতে হবে। ভেজানো হয়ে গেলে কয়েক সপ্তাহের মধ্যে দেখতে পাবেন এখান থেকে সুন্দর ছোট ছোট চারা বের হচ্ছে। তার কিছুদিনের মধ্যে গাছে বা চারাগুলো বৃদ্ধি হতে থাকবে এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে দেখতে পাবেন গাছগুলো বেশ সতেজ হয়েছে এবং অনেকগুলো পাতা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আপনাদেরকে অবশ্যই যে দ্রবণটি প্রথমে তৈরি করলাম এটি দিবেন। এর পাশাপাশি এই গাছে বিশেষ যত্ন নেবেন, সেটি হলো অতিরিক্ত রোদের মধ্যে রাখবেন না কিংবা অতিরিক্ত ছায়াতেও রাখবেন না। তবে নিয়মিত গাছের গোড়ায় আগের দ্রবণটি তৈরি করা হয়েছে সেটি দেবেন। এতে করে দেখতে পাবেন আর কোনো সার দিতে হবে না বা কোনো কীটনাশক দিতে হবে না। এর পাশাপাশি আপনারা চাইলে মাঝে মাঝে এরকম অতিরিক্ত যদি ঘনত্বের গাছ হয়ে যায় তাহলে কয়েকটি তুলে নিয়ে এসে এটিকে আলাদা করে রোপণ করতে পারেন অন্য একটি পাত্রে। তবে এটি যেহেতু গাছের গোড়ায় ধরে, অর্থাৎ এলাচগুলো গাছের গোড়ায় ধরে, এজন্য অবশ্যই চেষ্টা করবেন গাছের গোড়ায় একটু উঁচু করে দেওয়ার জন্য। এবং এলাচ চাষের ক্ষেত্রে আপনারা সারা বছরই করতে পারেন, তবে একটি নির্দিষ্ট সময় করা ভালো হয়। আপনারা অবশ্যই এলাচ চাষের ক্ষেত্রে চেষ্টা করবেন নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসার জন্য, যারা বাণিজ্যিকভাবে করতে চান। এছাড়াও গাছে দ্রুত বৃদ্ধির জন্য আরেকটি উপাদান দিতে পারেন, সেটি হলো এই উপাদান। এটি হলো চাল ধোয়া পানি। এটি না ফেলে গাছের গোড়ায় নিয়মিত দেওয়ার জন্য একটি দ্রবণ তৈরি করবেন। এজন্য পানির সাথে, অর্থাৎ 1 লিটার পানির সাথে এক গ্লাস পরিমাণ চাল ধোয়া পানি এবং 1 গ্লাস পরিমাণ পচা দুধ নিয়ে নেবেন। এবার সুন্দর করে দ্রবণ তৈরি করে নিয়মিত গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এতে করে দেখতে পাবেন গাছের চেহারাই পাল্টে যাচ্ছে। এলাচ গাছে পোকা হলে কি দেবেন চলুন দেখি। শুরুতেই নিতে হবে একটি পাত্র। আমরা এখানে একটি কাচের গ্লাস ব্যবহার করেছি, আপনারা যে কোনো গ্লাস ব্যবহার করবেন। এবার এতে পরিষ্কার পানি নিয়ে নিতে হবে। কতটুকু নেবেন? 1 গ্লাস পরিমাণ বা তার থেকে একটু কম নিলেও সমস্যা নেই, যে কোনো গ্লাসের 1 গ্লাস নিতে পারেন। এবার নিতে হবে এই উপাদান। এতে কিন্তু কোনো ট্যাবলেট নয়, এটি হলো মেহগনি গাছে যে ফল থাকে তার বীজ, অর্থাৎ ফলের থেকে বীজগুলোকে এরকম সাদা সাদা অংশ থাকে সেগুলোকে আলাদা করে নেবেন। 8 থেকে 10টি বীজই যথেষ্ট ভিজিয়ে রাখার জন্য। দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে। এতে প্রচুর তেতো স্বাদ, যা পোকামাকড় গাছে আসতে বাধা দেয়। এটি কিন্তু অনেকে জানে না। এটি কিন্তু একদমই জৈব পদ্ধতি, এতে কোনো আর্টিফিশিয়াল বা কেমিক্যাল ব্যবহার করা হয়নি। আর এটি আপনারা গাছে স্প্রে করে প্রয়োগ করবেন। সপ্তাহে 1 বার প্রয়োগ করলেও হবে, কিংবা 15 দিন পর পর গাছে স্প্রে করে প্রয়োগ করবেন। এতে করে গাছে অতিরিক্ত যে ক্ষতিকর পোকামাকড় সেটি হবে না এবং গাছ সুস্থ সবল থাকবে, প্রচুর এলাচ হবে।